হাসছো, কিন্তু তার মানে এটা নয় যে তুমি ভালো আছো। আমাদের সমাজে হয়তো এরকম অনেক মানুষ রয়েছে যারা রোজই মানসিকভাবে ভেঙে পড়ছে, কিন্তু তাদের চোখে জল না থাকলেও রয়েছে একটা মেকি হাসি। কিন্তু সেই হাসির আড়ালে যে দুঃখের মেঘটা লুকিয়ে আছে না, সেটা আমরা কেউ দেখতে পাচ্ছি না। আর তার জন্যই অনেক মানুষ হারিয়ে যায়, যেটা হয়তো আমরা একটা সঠিক সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারলে এত সহজে তাদের হারিয়ে যেতে হয় না। Welcome back to my channel Pratik E-Learning School, where learning is a beautiful journey. আর আজকে ডার্কেস্ট রিয়েলিটি সিরিজের সেকেন্ড এপিসোডে চলে এসেছি। আর এই এপিসোডে আমরা আলোচনা করতে চলেছি মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্য নিয়ে। আমার মনে হয় আজকালকার জীবনটা একটু বেশি এন্টারটেইনিং হয়ে গেছে। মানুষ বিভিন্ন ক্ষেত্রে এন্টারটেইন খোঁজে। সবার প্রথমেই আগে বলি, এই যে মানসিক স্বাস্থ্য বা শারীরিক স্বাস্থ্য, শরীর এবং মন, এই দুটো ঘিরেই কিন্তু মেনলি আমাদের শরীরটা। কারণ কেন আমি এই কথাটা বললাম, মন ভালো থাকলে সেটার এফেক্টটা আমরা আমাদের শরীরের মধ্যেও দেখতে পাই, আর মন খারাপ থাকলে এক্স্যাক্টলি আর সেটার এফেক্টও শরীরের মধ্যে দেখা যায়। অর্থাৎ মন আর শরীর এরা দুজন বলতে পারো বেস্ট ফ্রেন্ড। এদের মধ্যে একজনও যদি প্রবলেমে পড়ে আরেকজন কিন্তু সাফার করতে হয়। বোঝা গেল? একটু ব্যাকগ্রাউন্ড সাউন্ড হতে পারে, তার জন্য প্লিজ ইগনোর করো। নেক্সট হচ্ছে তোমাদের আরেকটা জিনিস বলি, দেখো মানসিক স্বাস্থ্যকে অনেকে অবহেলা করে, অনেকে হেসে উড়িয়ে দেয়, অনেকে পাত্তা দেয় না, ডেলি লাইফে বিভিন্ন কাজের মধ্যে নিজেকে নিমজ্জিত করে ফেলে। বাট শুধু সেটা করলেই কখনো মানসিক স্বাস্থ্য ভালো করা যায় না। মানসিক স্বাস্থ্য ভালো করতে গেলে নিজেকে টাইম দিতে হবে, বুঝতে হবে নিজের কোথায় প্রবলেম হচ্ছে। নিজের প্রবলেমটা যদি আমরা নিজেরা ফিলই না করলাম, তাহলে আমরা অন্যকে কিভাবে ফিল করাবো, বা অন্যের কষ্টটাই বা আমরা কিভাবে ফিল করব। হ্যাঁ, এখন যা স্পিডি লাইফ, তাতে করে মানুষ বলবে এত টাইম নেই, বাট টাইম দিতে হবে, টাইম খুঁজে বের করতে হবে। নেক্সট হচ্ছে মানসিক স্বাস্থ্যকে তখনই আমরা ভালো করতে পারবো যখন আমরা প্রপার ওয়েতে কথা বলতে পারবো, বা প্রপার ওয়েতে একটা মানুষের সাথে কমিউনিকেট করতে পারবো। ওই যে বললাম, একটা প্রপার সাহায্যের হাত কিন্তু দরকার। দিনের শেষে যদি একটা সাহায্যের হাত নাও পাচ্ছ, কাউকে বলার জন্য নাও পাচ্ছ, নিজের সাথে কথা বলো, ভগবানের সাথে কথা বলো, তাও ভালো। কিন্তু কোনো মুখোশধারী মানুষের কাছে গিয়ে নিজের মনের কথা বলে দিও না, কারণ মুখোশধারী মানুষরা তোমার কথাটা নিয়ে আরো 10 জনকে বলবে, বা এমন একজনকে বললে সে সেই কথাটা আরো 5 কান করবে। সেজন্য বলো না। যদি মনে হয় হ্যাঁ একটা মানুষ যার সাথে তুমি সঠিকভাবে আলোচনা করতে পারবে, তাহলেই বলো। প্রয়োজন পড়লে যাও সাইকোলজিস্টের কাছে, যাও সাইকিয়াট্রিস্টের কাছে, কোনো ব্যাপার নয়। সেটা ভাববে না যে হ্যাঁ তুমি যাচ্ছ মানে তুমি পাগল, এটা কোনো দিন ভাববে না। একটা মানুষ তখনই গিয়ে পাগল হচ্ছে যখন সেই মানুষটা দীর্ঘদিন ধরে হয়তো কোনো না কোনো ট্রমার মধ্যে দিয়ে গেছে। সুতরাং এই জিনিসটা ভাবার প্রয়োজন। পাগল থেকেও অনেক সময় অনেক মেন্টাল ইস্যুর থেকেও সেই ট্রমাকে কাটিয়ে হয়তো খুব ভালো সুস্থ লাইফে ফিরে আসে, কিন্তু একটু সাবধানেও আবার চলতে হয়। কারণ অনেক সময় যখন তারা নর্মাল লাইফে আবার ফিরে আসছে, তারপরে যদি আবার কোনো আঘাত পায়, আবার হয়তো তাদের ক্ষেত্রে একটা ট্রমাটাইজড হওয়ার ভয় থাকে অনেক সময়। যারা হ্যান্ডেল করতে পারে তাদের জন্য ওয়েল অ্যান্ড গুড। এইবার নেক্সট হচ্ছে শারীরিক অসুস্থতা হলে আমরা সবাইকেই পাশে পাই, কিন্তু মানসিক অসুস্থতাতেও সেম ভাবে আমাদের পাশে থাকার প্রয়োজন আছে। বোঝা গেল? নেক্সট হচ্ছে আমরা অনেক সময় বা আজকালকার দিনে আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে ফিল্টার্ড লাইফ, সোশ্যাল মিডিয়া এবং ফিল্টার্ড লাইফ। আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের রিলস দেখছি, ভিডিওস দেখছি, সেটা ইউটিউব হোক, ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, শিক্ষণীয় হতে পারে, সেটা এন্টারটেইন পারপাসে হতে পারে। বাট
আলটিমেটলি সেটা থেকে আমরা এন্টারটেন হলেও আমাদের প্রবলেমগুলো কি সত্যিই সলভ আউট হচ্ছে? আমরা কি মন থেকে আমাদের কষ্টগুলোকে সত্যি রিল্যাক্স করতে পারছি? হ্যাঁ, যদি তোমার মনে হচ্ছে যে আমার কিছু জিনিস দেখে রিল্যাক্সেশন হচ্ছে, দেখো, বারণ করছি না। কিন্তু আমরা অনেক সময় অনেকে কি করি, ধরো কেউ একটা স্যাড ফিল করছে, সে কি করলো না, রিলসগুলো যত স্যাড স্ট্যাটাস আছে বা ওই ধরনের রিলস আসছে ওগুলো দেখতে শুরু করবে। ধীরে ধীরে তারা নিজেদেরকে আরো বেশি করে ওই দুঃখের মধ্যে নিমজ্জিত করে দিতে শুরু করলো। রাদার এটা করার থেকে কি হ্যাঁ নিজেকে কি করে ভালো পজিশনে আনা যায়, ওই দুঃখটা থেকে কি করে বেরোনো যায়। কারণ সেই মুহূর্তে যেহেতু তোমার মাইন্ড জানে তুমি দুঃখে রয়েছো, তাই তোমার সামনে দুঃখের রিলগুলোও আসছে এবং তুমি সেটার সঙ্গে নিজের ইমোশনটাকে ম্যাচ করাচ্ছ। তোমার লাইফেও কিন্তু বারবার দুঃখগুলো একইভাবে ঘটতে থাকে, কারণ তোমার মাইন্ড ওটাই ক্যাচ করছে। লাস্ট হচ্ছে যেটা, অনেকে, আমি দুটো পয়েন্টস লাস্টে বলবো। এক, অনেকে বাড়িতে বলো সমাজে বলো ঠিক প্রপার গুরুত্ব পায় না। সেটা মা বাবার ক্ষেত্রে হতে পারে, সেটা বন্ধু বান্ধবের ক্ষেত্রেও হতে পারে। যারা গুরুত্ব পাচ্ছে তাদের কথা খুব ভালো, কিন্তু অনেক সময় দেখা যায় অনেকের বাবা মা কি ভাবে, তোর কথা কি শুনবো, ও ছেলে মানুষ। কিন্তু এই জিনিসগুলোই মা বাবা সব থেকে বড় ভুল করে। কারণ আজকে যাকে ছেলে মানুষ ভাবছেন সেই কিন্তু আগামী ভবিষ্যৎ। এইবার আপনি যদি তার কথাটাকে গুরুত্বই না দেন, নিজের কথাটাকেই সর্বদা প্রায়োরিটি দেন, দিতেই পারেন আপনারা বাবা মা আপনারা ভালোর জন্য করবেন, কিন্তু সন্তানের কিসে ভালো হচ্ছে বা ও কিসে ভালো থাকবে সেটা দেখার দায়িত্বটাও সম্পূর্ণ আপনাদের উপরেই নির্ভর করছে। হ্যাঁ, আমি বলছি না তার মানে অন্যায়কে প্রশ্রয় দিতে, না, সেটা ভালোভাবে ভালো মুখে বুঝিয়েও বলা যায়, মেন্টাল স্ট্রেস দিয়ে নয় বা নাম্বারের পেছনে ছুটিয়ে নয়। শুধুমাত্র পুঁথিগত বিদ্যাতে মানুষ হওয়া যায় না। মানুষ হতে গেলে বাস্তবটাকে চিনতে শেখাতেও যেমন হবে, সেটাকে সুন্দরভাবেও বোঝানো যেতে পারে বা সেটার জন্য একটা সুন্দর ছবিও ক্রিয়েট করা যেতে পারে, তাই তো? এরপর অনেকে স্কুলে বা কলেজে বা অফিসে অনেক সময় র্যাগিংয়ের শিকার হয়। পলিটিক্স বলে যেটা অফিসে, তথাকথিত অফিসে তো পলিটিক্স, তো পলিটিক্স হয় এবং পলিটিক্স করলে বলে সেটা একেবারে হেলদি পলিটিক্স। পলিটিক্স কবে থেকে হেলদি পলিটিক্স হয়ে গেল আমি জানি না, যাই হোক, আমি হয়তো মানে এতটা জানি না পলিটিক্স সম্পর্কে, তাই যাই হোক। তো এই যে স্কুল টু অফিস অব্দি অনেকে যারা এই ধরনের জিনিসের শিকার হয়, তারা অনেকেই এগুলো মেন্টালি নিতে পারে না বা হ্যান্ডেল করতে পারে না। অফিসের ক্ষেত্রে হোক বা কলেজ হোক বা স্কুল হোক, যে ক্ষেত্রেই হোক, বাচ্চাদের ক্ষেত্রে তো আমি বলবো বাবা মায়ের সঙ্গে কথা বলো এই ব্যাপারগুলো নিয়ে। বাবা মায়েদেরকেও বলবো এই ব্যাপারগুলোকে মর্যাদা দিন, সন্তানের কষ্টটা ফিল করার চেষ্টা করুন, কোথায় প্রবলেম হচ্ছে বোঝার চেষ্টা করুন, এটা কিন্তু খুব প্রয়োজন। হেসে উড়িয়ে দিলে আপনার সন্তান কালকে ভুল স্টেপ নিলে দায়ী কিন্তু আপনারাই হবেন, কারণ আপনাদেরকে যখন ওরা বলতে চেয়েছে আপনারা সেটা শুনতে চাননি। আর যারা অফিসে চাকরি করেন তাদের ক্ষেত্রে আমি বলবো এরকম যদি কখনো হয়েছে তাহলে অবশ্যই বাড়িতে এসে অন্তত শেয়ারটা করুন। কেউ যদি থাকে বলার মতো তাকে বলুন, বললে দেখবেন অনেক সময় মানসিকভাবে হালকা ফিল হয়। বারবার একই কথা নিয়ে আপনি বলুন, কিন্তু কোনো রকম কিছু দেখছেন এ করছেন, কিছু জিনিসকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। আর কিছু জিনিস যদি মনে হচ্ছে না একদম নিজের মেন্টালি নিতে পারছেন না, হয় নিজেকেই নিজে বলে রাগটা উড়ে দিন, নাহলে কেউ ভালো থাকলে তার কাছে বলে ব্যাপারটাকে নর্মালাইজ করার চেষ্টা করুন, কথা বলুন। আলটিমেটলি একটাই কথা, কথা বলতে হবে, সেটা নিজের সাথে হোক, সেটা ভগবানের সাথে হোক, সেটা নিজের বাড়ির লোকের সাথেই হোক। এটাই হচ্ছে মূল বক্তব্য। আরেকটা হচ্ছে অনেকে বলে তুই তো সবকিছু পাচ্ছিস, তোর কিসের দুঃখ? ভুল। টাকা, গাড়ি, বাড়ি, এই সব কিছুই, খাওয়া দাওয়া, সবকিছু আমাদের লাইফের নেসেসিটি। হ্যাঁ, গাড়ি থাকাটা হয়তো লাক্সারি, বাট অর্থ আমাদের লাইফে রোজগার করাটা হচ্ছে একটা নেসেসিটি, সেটা আমাদের সকলের প্রয়োজন। অর্থের মধ্যে কেউ রয়েছে মানেই বা অর্থের মধ্যে কেউ ডুবে রয়েছে মানেই এটা নয় যে সে প্রকৃত সুখী। প্রকৃত সুখী হতে গেলে সেই সুখের জায়গাটার প্রয়োজন, সেই সুখের পরিবেশটার প্রয়োজন হয়। সেই প্রপার পরিবেশটা পেলে মানুষ পাল্টাতে শুরু করে, অনেক পাল্টে যায়। কাউকে আঘাত দিয়ে নিজে ভালো থাকবো এটা যদি কেউ ভাবে, তাহলে ভাবা উচিত স্বয়ং শ্রীকৃষ্ণও বলেছেন যে অন্যকে আঘাত দিয়ে নিজেও ভালো থাকা যায় না। সময়ের চাকা কিন্তু ঘুরছে। আজ যদি কেউ কাউকে আঘাত করছে, কটু কথা বলছে,
আগামী দিনে তাকেও সেম জিনিস ফেস করতে হতে পারে, এটা মনে রাখবেন। সর্বশেষে একটাই কথা বলবো যে মানসিক স্বাস্থ্য ভালো রাখতে বেশি কিছু করার প্রয়োজন নেই, বেশি কিছু করতে হবে না, শুধু একটা সঠিক সাহায্যের হাতের প্রয়োজন, যেটা পেলে হয়তো একটা মানুষের জীবন বাঁচবে এবং অনেকটাই ভালো থাকবে। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ইংলিশ এবং প্র্যাকটিস করতে থাকো এবং ডার্ক রিয়েলিটি সিরিজ ওয়াচ করতে থাকো।